আবার সে জামা পরে নি, ক্যামেরা অন করলেও জামার কথা মনে পড়ে যায়। জামা দিয়ে কিচ্ছু হবে না। আর হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে আজকে না মানে চরম, এই যে ঘড়ি দেখানোর স্বভাব, আমি ঘড়ি দেখে কাজ করি। চরম লেট হয়ে গেছে, এই কারণে বলছি। আগের দিন এই ভিডিওটা যেদিন যাবে তার আগের দিন একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওটা আগে থেকে আমার শুট করা ছিল, ঠিক আছে? সেই ভিডিওটা একটা মোবাইলে শুট করা ছিল, আর একটা মোবাইলে আমি এডিট করি। সেই একটা মোবাইল থেকে আর একটা মোবাইলে ফাইলসগুলো নিয়ে যাওয়াটা ইতিহাস ছিল আমার জন্য। ইতিহাস ক্রিয়েট করেছি আমি ভদ্রলোককে দেখো। আর আমাদের খাবার দেখাচ্ছি। আজকে ছেলে নেই, আজকে ছেলে স্কুলে গেছে। 11 আর 12 2 দিন ওর স্কুল হবে, তবে ছুটি পড়ে যাবে, ঠিক আছে? গরমের ছুটি, সামার ভ্যাকেশন। দেখাচ্ছি আমি। এইটা হচ্ছে ফার্স্ট লুক, হচ্ছে দই। দই ছাড়া আর কি হয়েছে? ও কালকের এই যে খারগোল পাতা বাটা, বাবারি কত মাছ। ফুলকপি দিয়ে মাছের ঝোল, পোনা মাছের ঝোল, ফুলকপি দিয়ে খারগোল পাতা বাটা আর দই, এই রান্না হয়েছে আজকে। আর হচ্ছে ও আগের দিন যে ভিডিওটা গেছে সেই ভিডিওটা একটু দেখবেন, খুব ধামাকেদার ভিডিও। একটু অন্য রকমের ভিডিও কিছু দেবার চেষ্টা করলাম। সবসময় সবার একঘেয়ে ডাল ভাত খেতে তো ভালো লাগে না, মাঝে মাঝে মানুষের একটু বিরিয়ানি খেতেও ইচ্ছা করে, মাসে একবার। মেনটেনিং ডায়েট, তো আমি ডায়েট চার্ট ফলো করেই ভিডিও দিয়েছি। রোজ ব্লগিং করি। কালকে ব্লগিং করিনি, মানে কালকে ভিডিও কোনো বানাইনি, তাই জন্য আজকে ভাবলাম যে কি দেবো। একদিন এখনো ভিডিও, এখন গ্রোয়িং স্টেজ না চ্যানেলের, এখন একদিনও ভিডিও না দেওয়া মানে আমার চ্যানেলেরই ক্ষতি, রিচ ডাউন হয়ে যায় বিশাল। এটা ইউটিউব অ্যালগোরিদমের মধ্যেই পড়ে। তাই জন্য একটা ছোট্ট মতো সুইট মতো একটা ভিডিও দিয়ে দিলাম। ভিডিওটা দেখে প্লিজ কেউ জাজ করবেন না, ভিডিওটা শুধু এন্টারটেনমেন্ট পারপাসে। আর এই ভদ্রলোককে দেখুন, বিশাল চিন্তিত ভদ্রলোক। আমার মেয়ে আসবে, তখন কবে আসবে আমি নিজেও জানি না। যখন আসবে এই মাসের মধ্যেই আসবে কোনো একটা দিন। যখন আসবে তখন ওর সাথেও ভিডিও পাবেন আপনারা, কিন্তু চ্যালেঞ্জ ভিডিও না, চ্যালেঞ্জ ভিডিও পাবেন না। চ্যালেঞ্জ ভিডিও করতে ঠিক একটু অপছন্দ করে, তাই জন্য চ্যালেঞ্জ ভিডিওগুলো এর সাথে দিলে আপনারা কি খুশি হবেন? আপনাদের সাজেশন এর সাথে চাই, কারণ মেয়ের সাথে দিতে পারবো না, মেয়ে রাজি হবে না। মেয়ে এখন সেলিব্রিটি হয়ে গেছে, সেলিব্রিটি। আরে অনেক মোটা, অনেক মোটা, এ যদি আমার উপর বসে না আমি চেপটিয়ে যাব। মানে বসে মানে ভিডিও করা। হ্যাঁ, ওর 1 কিলো ওজন বেড়ে গেছে তো। ও 1 কিলো ওজন বেড়ে গেছে, জানেন ফ্রেন্ডস? আমার রক্ত চুষে খেয়ে ওর 1 কিলো ওজন বেড়ে গেছে। সারাক্ষণ তো আমার মাথা খেতে থাকে, তো ওজন বাড়বে না মানুষের? এনিওয়েজ আমি এখন খাবো ফ্রেন্ডস। খালি টিউনিং করে, বাজে লোক একটা। আমি এখন রাখছি, খেয়ে নিই। আবার সন্ধ্যেবেলায় যখন আমার ছেলে আসবে তখন দেখা হবে। তার আগে আমি ভিডিও অন করব না, কারণ দেখানোর মতন কিছুই নেই আর, ঠিক আছে ফ্রেন্ডস? আমি সেই বলেছিলাম না, আমি মুক্ত দিতে পারি। তোমার পিছন দিক দিয়ে মুক্ত বেরিয়েছে, কে দেখো মুক্ত মানুষ আমি। আর ছেলে এখনো আসেনি। আমি বলেছিলাম না সেই আর সন্ধ্যেবেলায় ইয়ে করব, ক্যামেরা অন করব, তাই সন্ধ্যেবেলায় ক্যামেরা অন করেছি, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে খিদে পেয়ে গেছে, এখনো চা খাইনি। এই ভদ্রলোক, ধূপকাঠি দেখা যাচ্ছে না, এই ভদ্রলোককে বললাম চা করো, বললো ছেলে আসুক তারপরে চা করবো। আমার ছেলের আসতে কিন্তু 6টা 10 বেজে যাবে। ও ছেলের আসতে 6টা 10 বেজে যাবে, ততক্ষণ চা না খেয়ে থাকবো, ভাবুন তো আমার কথা। আলসের ডিম। অবশ্য যখনই আমরা চা খেতে বসি তখনই আমার ছেলে চলে আসে, আর ওকে নিতে যেতে হয় নিচে, ওই জন্য দেরি করে করছে আজকে। আজকে আর তাড়াতাড়ি। এই তুমি পাখাটা বাড়াবে,
পাখা কমিয়ে রাখে, এসি বন্ধ করে রাখে, গরমকালে মানুষকে টিকতে দেবে না এই লোকটা। লোকটা মানুষকে না গরমকালে টিকতে দেবে না, ঠিক করেছে। কি করছো? করছেটা কি সেটাই বুঝতে পারছি না। ফ্রেন্ডস, আপনাদের বলেছিলাম না আমার ছেলে আসলে আমি দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, ও আগে থেকে ক্লারিফিকেশন দিয়ে দিল না, এতক্ষণ আমার সাথে পড়া। সত্যি কথা, ওর এই যে বই খাতা ও হচ্ছে এসছেই আজকে প্রায় 6:15। ওদের গাড়ির একটা ছোট মতো অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা কি সাইকেলের একটা বাচ্চা সাইকেল চালাচ্ছিল তার সাথে, তাই জন্য ওদের আসতে দেরি হয়েছে। ওর বাবা আসলে খাবার আনতে গেছে, খাবে, খিদে পেয়ে যায় না ওর, এসে শুধু ওই কাজু আর ওয়ালনাট গুলো থাকে না, সেইগুলো শুধু জাস্ট খেয়েছে। আসলে কি হয়েছে, তোমার গাড়ি একটা বাচ্চা, আমি বলছি ও পরিষ্কার করে বাংলা বলতে পারে না তো, আমি বলছি একটা মানে ওদের যে পুল কাটটা ওরা যায় বাচ্চারা, সেই গাড়িটা যখন মানে ফিরছিল তখন হচ্ছে একটা বাচ্চা মানে সাইকেল চালাচ্ছিল, সেই সাইকেলটা বাচ্চাটা ব্যালেন্স হারিয়ে মানে গাড়ির সামনে পড়েছে, মানে গাড়িতে মানে ধাক্কা লেগেছে, গাড়ির নাম্বার প্লেটটা বেঁকে গেছে, বাচ্চাটা তো অফকোর্স লেগেছে প্রচন্ড। তারপরে এই জন্য দেরি হয়ে গেছিল, তাই জন্য আসতে দেরি হয়েছে। আজকে প্রায় 6:15 বেজে গেছে। আমি আর ওর বাবা চিন্তা করছি যে এত দেরি হচ্ছে, অ্যাকচুয়ালি কালকের দিনটাই ওদের স্কুল হবে, তারপরে দুদিন ওদের স্কুলে সামার ক্যাম্প হবে, আমাকে দেখতে পারবেন, তারপরে সারাদিন ও আমাকে অত্যাচার করবে। অত্যাচার করে না, ও নিজের মতো থাকে। ওর দিদিও চলে আসবে, এমনিতেও 14 তারিখ ওর দিদিও চলে আসবে, দিদির সাথেও থাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে পড়াশুনো করবে, খাবে, ওর বাবা খাবার আনতে গেছে, খেয়ে পড়তে বসবে। তাই জন্য বললাম একটু খেলে নে, তারপরে তো পড়াশুনোই আছেই। কালকে মাদার্স ডের জন্য সারাদিন পড়াশুনোও করেনি, আমিও ভিডিও করিনি, কালকে পুরো ল্যাদ মোডে ছিলাম, পুরো লিটারালি। ওই জন্যই তো আজকে ওই শাড়ি ড্রেপিং ভিডিওটা আজকে গিয়েছে। এনিওয়েজ ফ্রেন্ডস, আমি করছি, ও খেলুক, যখন খাবে আবার ডাকবো। তুই এসি চালিয়ে নিস, আমি হচ্ছে করব, কি বলে, চা খেয়েছি, চায়ের ইয়েটা ফেলিনি। আজকে যা গরম না বাইরে, মানে কল্পনার বাইরে। যারা বাইরে বেরিয়ে কাজ করে তারা জেনারেলি বুঝতে পারছে যে কি পরিমাণ গরম পড়ে গেছে। বাচ্চাদের ছুটি না দিয়ে কোনো উপায় নেই সিরিয়াসলি, কারণ গরম যা হারে পড়ছে না, বাচ্চাদের শরীর। আর আমার ছেলের ইউনিফর্মটা খুব মানে ফুল স্লিভ শার্ট, তো ভীষণ কষ্ট হয় গরমে। যারা বাইরে বেরিয়ে, আমার সব থেকে কষ্ট লাগে কি তাদের জন্য, যারা রোদে জলে পুড়ে মাঠে কাজ করে, তাদের কতটা কষ্ট হয়। আমরা তো এসির ঠান্ডা হাওয়া খাই, আমরা সেই কষ্টটা বুঝতে পারি। বলা খুব সহজ যে কাজ করে, কিন্তু রোদে পুড়ে কাজ করাটা যে কতটা টাফ আর কতটা কষ্টকর, যারা করে তারাই জানে। এনিওয়েজ ফ্রেন্ডস, এখন রাখছি, আবার যখন ভিডিওটা এন্ড করবো, কিছুক্ষণ বাদেই এন্ড করে দেবো, তখন আপনাদের সাথে আবার দেখা হবে, ঠিক আছে ফ্রেন্ডস? এখন রাত 12:30 বাজে, আমি ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। যদি আমার ভিডিও এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।